অনেকে আছে দুষ্প্রাপ্য ফুল, অর্কিড, পাখি এসবের ছবি তুলে বেড়াচ্ছে প্রজাপতির। আর আমি তাদের সাথ নিচ্ছি কেন না, আমার ভাল লাগছে পাহাড় জঙ্গল ঘুরে বেড়াতে, আর সেই সঙ্গে অনেক কিছু জানা হয়ে যাচ্ছে, ছবিগুলোও তুলতে পারছি। দেখুন, পড়াশোনা করাটা খুব জরুরি, সে যে কোনো জায়গাতেই হোক, ঠিক আছে? আমরা তো খুব তাড়াতাড়ি একটা কিছু করে ফেলার চেষ্টায় থাকি, প্রেশার কুকারে চাল ডাল সবজি সেদ্ধ রান্না শেষ। হ্যাঁ, সেই জন্য আজকাল আমি যখন সোলো ট্রিপে বেরোচ্ছি, আমি গাইড নিয়ে নিচ্ছি, লোকাল গাইড। এতে দুটো সুবিধা, আপনি নিরাপদে ঘুরতে পারবেন, আর হচ্ছে আপনি চিনতে পারবেন। ওরাই বলে দেবে, নিয়ে যাবে এবং বলবে এখানে এই পাখি আছে, ওখানে ওই পাখি আছে, এই পাখির এটা হ্যাবিট্যাট, ওই পাখির ওটা খাদ্য, এই ব্যাপারটা। ওরে বাবা, ওই লোকটা তো স্লিপের মতো পাথা ছেঁচড়ে ছেঁচড়ে নামছে। আমি তো ছবি তুলতে ওই ওই উপরে উঠেছিলাম, স্লিপারি রাস্তাটা, গলায় ব্যথা, কিন্তু সাকসেসফুল। বার্গারটা যে তুললাম, মাথায় এরকম একটা ঝুঁটি, মন্দ লাগে না পাহাড়ে এরকমভাবে হাইকিং করতে। এত সুন্দর একটা আবহাওয়ার মধ্যে দাঁড়িয়ে আমার এরকমভাবে ঠান্ডা লেগেছে, আর কি সুন্দর জায়গাটা, রোমান্টিক। তবে এখনকার বেড়াতে যাওয়ার নতুন সংযোজন হচ্ছে বার্ডিং ট্যুর বা বার্ডিং ট্যুরিজম। তো এই বার্ডিং ট্যুরিজমে যারা আসে তারা প্রত্যেকে পাক্কা স্বার্থপর, কেউ কারোর জন্য এক চুলো ছাড়ে না, প্রত্যেকে ফটো তোলে, এবং এদের আর কোনো লক্ষ্য নেই, কেউ কাউকে চেনে না এরা। মানে বার্ডিং ট্যুরিজমটা কিন্তু ভালো, সারাক্ষণ আপনি ঘুরে ঘুরে বেড়াবেন, খাওয়া দাওয়া নিয়ে অত ঝামেলা নেই, হোমস্টের লোকেদেরও বেশি ঝামেলা নেই। তবে জানতে হবে কোথায় কোন পাখি পাওয়া যায়, সেই জায়গাটা লোককে নিয়ে যেতে হবে, ঠিক আছে? এবার বুঝতে পারছো না, আমার থ্রোট ইনফেকশন হয়ে গেছে আসার আগে, একটু জ্বরও ছিল, ফলে আমার ভয়েস সেভাবে পাবেন না, একটু শুনতে অসুবিধা হতে পারে।